নরেন্দ্র মোদী সাহেবের আমলে ইলেকশন কিন্তু ফেয়ার হচ্ছে না, ইলেকশন নিয়ে অনেক কথা হয়। যেটা একবার হয়েছিল এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর ইলেকশন, যেটা 1975 সালে উনি তার নিজের কনস্টিটিউয়েন্সিতে হেরে গিয়েছিলেন, সেটা নিয়ে বিপুল সমস্যা হয়েছিল। মানে এইটাই বড় আন্দোলন, এবং ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এত বড় স্টলওয়ার্ড নেত্রী জওহরলাল নেহেরুর মেয়ে, চিন্তা করা যায় তার নিজের কনস্টিটিউয়েন্সিতে এটার জন্য ফেল করছিলেন আপনার যে এমার্জেন্সির সময়। এবং ওনার এই মানে এই ইলেকশনটাকে ডিসপিউটেড ইলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং প্রতিপক্ষ সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলায় ইন্দিরা গান্ধীকে অনেক নাকানুক চুপানি দিয়েছে। ভারতের বিখ্যাত দুই আইনজীবী দুই পক্ষে দাঁড়িয়েছিলেন। শান্তিভূষণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্টলওয়ার্ড একদম ক্রিমিনাল লয়ার এন্ড সিভিলেরও বিশাল লোক। তারপরে আরেকজন হলো নানি পালকিওয়ালা, সবচেয়ে টপ পোস্ট 1 নম্বর উকিল নানি পালকিওয়ালা ব্যারিস্টার। এই দুইজন, ইন্দিরা গান্ধীর পক্ষে নানি পালকিওয়ালা আর শান্তিভূষণ দাঁড়াইলো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। কিন্তু মামলায় যেটা হলো, মামলায় কিন্তু যতদূর শুনেছি ইন্দিরা গান্ধী মামলায় জিততে পারেন। বুঝতে পেরেছেন? সুতরাং ডোন্ট প্লে উইথ ফায়ার, ডোন্ট প্লে উইথ ফায়ার। রাহুল গান্ধী তো বলছে যে মোদির ভিডিও, মানে মোদিতে একটু পর পরে ভিডিও দেয়, প্রতিদিন প্রায় একটা করে ভিডিও দেয় বা স্ট্যাটাস দেয়। রাহুল গান্ধী যেটা বলছে যে ভিডিও নয়, তাকে নরেন্দ্র মোদী কিন্তু ব্যক্তিগত, শুনেন, ব্যক্তিগত চরিত্রের বিবেচনায় নরেন্দ্র মোদী কিন্তু অনেকটাই কাম এন্ড কোয়াইট থাকেন। উনি কিন্তু কখনো টেম্পার লুজ করেন না, আপনি খেয়াল করে দেখবেন। উনি কিন্তু কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করে না, বা হঠাৎ করে যে টেম্পার লুজ করে ফেলে রাগারাগি, সেটা কিন্তু উনি করেন না। ঠান্ডা মাথার মানুষ নরেন্দ্র মোদী, এটা সবাই জানেন, উনি ঠান্ডা মাথার মানুষ। তারপরেও লোকটা কিন্তু অস্থির হয়ে গেছেন, কারণ সামথিং ইজ রং। উনি নিজে বুঝতে পেরেছেন, দক্ষ রাজনীতিবিদ, এতে তো কোনো সন্দেহ নাই। অনেক দিনের অভিজ্ঞতা তার রাজনীতিতে। উনি কিন্তু ঠিকই হিসাব কিতাব সব করে নিয়েছেন যে না, জিনিসটা সহজ না। সেই জন্য উনি বারবার প্রাইম মিনিস্টার, in spite of being the prime minister, he is calling the nation through video. He is addressing the young generation through video. একজন মানুষ মানসিকভাবে কতটা অস্থির হয়ে গেলে বারবার ভিডিও দেন প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও। বুঝতে পেরেছেন তো? এটা গভীরতা কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী ভালো করে বুঝতে পেরেছেন। অভিজ্ঞ রাজনীতিবিদ, নো ডাউট অ্যাবাউট। ওনার অভিজ্ঞতার রেঞ্জে ধরা পড়ে গেছে যে এই আন্দোলনটা সহজ না, এটা সহজে থামবে না। এই যে মনে হচ্ছে থেমে গেছে, বোধহয় না, থেমেও থামে না, থেমেও থামে না। না, অনেকে তো বলেছিল এটা সরকার পতনের আন্দোলনও হতে পারে, যদিও তারা দাবি করেছে যে শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ। আপনার কি মনে হয় যে, আপনার কি মনে হয় ওইদিকে যাচ্ছে না? পতন না হোক, কিন্তু এই আন্দোলনটা যে একটা ইফেক্ট তৈরি করবে, সেটা হলো সামনে নির্বাচনে। আর বিজেপি ক্ষমতায় যেতে পারবে না বোধ হয়, কারণ ভোট তো ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন কি চায় জানেন? তারা কিন্তু, আমি সত্যিকার অর্থে বলি, তারা কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস নাই। এটা আপনি কংগ্রেসই বলেন, বিজেপি বলেন, তাদেরকে ইয়াং জেনারেশন তারা পছন্দ করে না। তারা চায় নতুন নেতৃত্ব আসুক। এখন সেটাও হতে পারে, এটা একটা পোলারাইজেশন হচ্ছে। এবং ককরোচ পার্টি কিন্তু একটা জায়গায়, যেমন ধরেন সামনে যদি এই পার্টি নির্বাচনে যায়, তাইলে নির্বাচনে কিন্তু অনেক ভোট কাটবে, এবং ভারতের যে রাজনীতির যে সমীকরণটা, এটাই পাল্টে দেবে। এবং নতুন একটা পদ, মানে নির্বাচনে একটা সিচুয়েশন তৈরি হবে পলিটিক্সে, নো ডাউট অ্যাবাউট। ইন্ডিয়ান পলিটিক্সে আমি বলি, দুইটা বড় রাজনৈতিক দলের প্রভাবিত বেশি, কংগ্রেস এবং বিজেপি। এখন মনে করেন যে এই দুই পার্টি দিয়ে আর ডিসিশন মেকিং হবে না, আরেক তৃতীয় শক্তি যোগ হয়ে গেছে, এবং এটা নতুন মেরুকরণ তৈরি করছে।